আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের প্রায় 15 জনের আয়োজন ছিল। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ক্যাম্প সম্পূর্ণ করেছি। আপনারা আমার সাথে থাকবেন আশা করা যায়। প্রথমেই হচ্ছে গিয়ে আমি সকালে ঘুম থেকে উঠেই দুধ, ফ্রিজ থেকে দুধ এবং মাংস বের করে রেখেছিলাম। তারপরে আমি আমার ব্লেন্ডার দিয়ে আমার এখানে যে কাঠবাদাম এবং পেস্তা বাদাম এইগুলা দুইটা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে মাংস ম্যারিনেশনের প্রসেস। আমি মাংসটা একবার সকালে ম্যারিনেট করে রাখছিলাম, যদিও এইটা হচ্ছে গিয়া দাওয়াতটা ছিল হচ্ছে সন্ধ্যার দিকে, কিন্তু আমি সকালে ম্যারিনেট করে রাখছি যাতে চিকেনটা অনেকটা মশলাটা সোক করে নেয় এবং এর ভিতরে একটা জুসি একটা ভাব থাকে, যাতে মশলাগুলো ভিতরে থাকে, স্মেলটা না আসে মাংসের। তো এখানে আমি প্রয়োজনীয় উপকরণ যেমন এই যে বাদাম বাটা, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের মশলা, বিশেষ করে গরম মশলা, তেজপাতা, এলাচ এবং বড় বড় এলাচ যেটা কালো এলাচ এটা ইউজ করছি, কিছু কিশমিশ দিয়েছিলাম। তারপরে জয়ফল দেয়নি, জয়ত্রী দিয়েছি, দারচিনি, এলাচ, মোটামুটি সব কিছু দিয়ে তারপরে টক দই যা যা লাগে মোটামুটি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। প্রায় অলমোস্ট 4 থেকে 5 ঘন্টার মতো ম্যারিনেশন ছিল। সো আমরা মাঝে মাঝেই হচ্ছে গিয়ে আপনাদের মাঝে দেখাই যে এই খাবার দাবার একটা আয়োজন হয়, তো এগুলো মাঝে মাঝেই হইতে থাকে। এগুলো আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা এই দিনও অবশ্যই শুক্রবার রাত ছিল, শুক্রবার রাত ছিল, আমরা ফ্রাইডে নাইট অথবা স্যাটারডে নাইট এই 2 দিনের যে কোনো একদিন আমরা এই ধরনের ছোটোখাটো আয়োজনে করে থাকি। সো আমার বউ নাই, এই জন্য বউ এইখানে নাই, আমার বউ আছে বাড়িতে, হয় ও আসার চেষ্টা করতেছে, হয়তো ফেব্রুয়ারি 18 তারিখে ওর ভিসা ইন্টারভিউ হবে। এরপরে আশা করা যায় ও খুব দ্রুত চলে আসবে, তারপরে আমার এই রান্না বাড়ার ঝামেলাটা মিটে যাবে। তো তারপরেও চেষ্টা করলাম, জীবনে এত বেশি মানুষের রান্না করি নাই, 15 জনের মতো রান্না, টোটালি 20 জনের রান্না ছিল আর কি। 15 জন মানুষ, আমি বাড়তি করে প্রায় 20 জনের মতো রান্না করেছিলাম, যাতে কোনো ধরনের খাবার সংকট না দেখা দেয়। সো এখানে মাংসটা ম্যারিনেট করে রাখার বেশি যতক্ষণ আপনি চাইলে এই মাংসটা হচ্ছে গিয়ে সারা রাত ওভার নাইট আপনি ম্যারিনেট করে রেখে দিতে পারেন, মাংসের কোনো ক্ষতি হবে না, উল্টা আর মাংস হচ্ছে গিয়ে খুব ভালো, ভিতরে যে মশলাগুলো খুব ভালোভাবে বসবে। তা আমি মেইনলি ট্রাই করেছিলাম চিকেন কাচ্চি, কারণ আমাদের এখানে হচ্ছে গিয়ে আমরা যাদের দাওয়াত করছি এখানে হিন্দু ভাইরাও ছিল, তো তাইলেই হচ্ছে গিয়ে গরু মাংস দেওয়া সম্ভব না। তো মোটামুটি ম্যারিনেশন করার পরে আমি এটা রেখে দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আমি আর একটা আইটেম করতে চেয়েছিলাম, সেটা পায়েস করতে চাইছিলাম, আপনারা হয়তো ভিডিওর পরে দেখবেন। যদিও পায়েস করতে গিয়ে আমি চালের মাপটা বুঝতে পারিনি, যার কারণে দুধের থেকে চালের পরিমাণটা বেশি হয়ে যাওয়াতে পায়েসটা বেশি ঠিক হয়ে গেছিলো। যদিও টেস্টি ছিল, কিন্তু দেখতে অতটা সুন্দর লাগে নাই। সো আমাদের এইখানে মনে করেন যেভাবে চলতেই থাকে, ছোটোখাটো গেট টুগেদার এগুলো চলতেই থাকে, এগুলো হচ্ছে মজা। কারণ আপনি সারা সপ্তাহ জুড়ে গাধার মতো খাটলেন, গাধার মতো খাটা বলতে এখানে হয়তো কাজ করতেছেন না, কিন্তু পড়াশোনার প্রচুর প্রেশার, আপনার প্রচুর পরিমাণে গবেষণাপত্র পড়তে হয় এবং গবেষণা মনোনিবেশ করতে হয়, তার সাথে সাথে যে কোর্স ওয়ার্কগুলো আছে এগুলো আরও বেশি ঝামেলা। তো সব কিছু মেনটেন করে আসলে তবে একটা জিনিস কি, যে এইখানে যে আমাদের যে সুপারভাইজার বা প্রফেসর যারা আছে তারাও বলে যে
এবং জানে যে আমরা শনিবার বা শুক্রবার, শনি রবি 2 দিন আমরা এনজয় করব, কারণ তারাও চায় না যে আমরা এই 2 দিন কাজ করি। বিকজ একটা উইকে 1 দিন বা 2 দিন সময় নিজেকে না দিলে আসলে কোনো কিছু নিয়ে আপনি কুলায় উঠতে পারবেন না। বিকজ আপনার মেন্টাল হেলথটা হচ্ছে কি সবচেয়ে বেশি দরকার ফিজিক্যাল হেলথের থেকে। সো আপনি যখন একটা টাফ কাজ করতেছেন, বিকজ আমরা যখন এই যে পিএইচডির কাজগুলো করতেছি, আমি পিএইচডিতে করতেছি বা এখানে যে মাস্টার্সের কোর্সগুলো করতেছি, ম্যাক্সিমাম গবেষণা রিলেটেড। সো আপনি যখন রিসার্চের ক্ষেত্রে যাচ্ছেন, তখন আপনার মেন্টাল হেলথটা খুবই শার্প দরকার, আদারওয়াইজ আপনি ফেল করবেন। দেখা যাচ্ছে যে কাজে মনোনিবেশ করতে পারতেছেন না, ইভেন পড়তেছেন কিন্তু কাজ হচ্ছে না। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পায়েসটা এরকমই হয়েছিল, তবে একবারে খারাপ ছিল না, খাবারটা ভালোই মজা ছিল। এবং দ্য প্রবলেম ইজ, আমি যখন কাচ্চিটা রান্না করি, কাচ্চি শেষে টেস্টে মনে হয়েছিল একটু লবণটা কম হয়ে গেছিলো। কী করার, কাচ্চিতে লবণ আপনি একবার দিয়ে দিলে আপনি আর ওটা চেক করে আবার বাড়ানোর সুযোগ নাই, যা দিবেন একবারই। সো আমি তো প্রপার শেফ না, আর আমি বললাম যে 15-20 জনের রান্না প্রথম করেছি, সো একটু একটু ভুল হতেই পারে। তবে একেবারে কম না, হালকা একটু কম, আমার কাছে কম, আমি একটু লবণ বেশি খাই, অন্যদের কাছে এটা ইট ওয়াজ ওকে। আর একটা বড় সমস্যায় পড়েছিলাম, সেটা হচ্ছে পাত্রের অভাব। যেখানে আমি রাইস সিদ্ধ দিয়েছিলাম, 70% রাইস সিদ্ধ করার কথা কাচ্চিতে, আমি সিদ্ধ দিয়েছি 2টা পাত্রে, এবং 2টা পাত্রে বলতে গেলে পুরোপুরিভাবে ভরে গেছে। তো অনেক কষ্ট হয়েছে, আমি নাড়া দিতে পারি না, কিচ্ছু করতে পারি না, খুব কষ্টে হচ্ছে গিয়ে রাইসগুলা ধরাইছি ছোটো ছোটো 2টা পাত্রে। তবে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করতে চাই আমেরিকার লাইফে। এখানে এসে আপনাকে স্ট্রাগল করতে হবে বা অনেক ধরনের স্ট্রাগল করা লাগে। তারপর সমস্যাটা হচ্ছে কি, যে এখানে আপনি যে রুট লেভেলে কোনো ধরনের করাপশন পাবেন না। হ্যাঁ, আমেরিকায় করাপশন হয় না এটা আমি বলবো না, এখানে করাপশন হয় বড় বড়, আরও বেশি হিউজ করাপশন, যেগুলো হচ্ছে গিয়ে অনেক উপর পর্যায়ে হয়। আর কিন্তু আপনি রুট লেভেলে আসবেন, কোনো ধরনের করাপশন পাবেন না, মার্কেট মোটামুটি স্টেবল। এবং আপনার যেখানেই থাকেন, যেমন আমি থাকি একটা রুরাল এরিয়া, বলতে গেলে আমার ইউনিভার্সিটি পুরোপুরি একটা গ্রামের ভিতরে, কিন্তু এই গ্রামেও আপনি শহরের ফ্যাসিলিটিস পাবেন। ইন এভরি রুরাল সেটেলমেন্ট আর টাউন আপনি পাবেনই। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়া খুবই ভালো লাগে আমেরিকার যে বিষয়গুলো, যে আপনি চাইলেই যে কোনো ধরনের ফ্যাসিলিটিস নিতে পারেন, সেটা আপনি যে কোনো জায়গায়, হয় শহর বা গ্রাম। কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু টোটালি ডিফারেন্ট। আমরা একটা মেডিকেল ফ্যাসিলিটি নেওয়ার জন্য চলে যেতে হয় ঢাকাকে। টোটালি আমাদের সেন্ট্রালাইজড, বাট ইউএসএতে এটা ডিসেন্ট্রালাইজ। আর একটা মজার বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে চাই, আমেরিকায় মেডিকেল ফ্যাসিলিটিস বলতে গেলে খুবই হিউজ একটা প্রবলেম। এখানে আপনার একটা হাত, দেখা যাচ্ছে হাতে ব্যথা পেয়েছেন, ব্যান্ডেজ করেছেন, মেডিকেলে গেলেন, দেখা গেল আপনাকে $5,000 একটা বিল ধরিয়ে দিল, যেটা হচ্ছে বাংলাদেশ টাকায় প্রায় 6 লাখ টাকার মতো, জাস্ট একটা ব্যান্ডেজের জন্য। সো আমাদের ধরেন হেলথ ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্স কাভার করার পরেও আমার দেখা যাচ্ছে যে আরও হয়তো বা 50,000 টাকার মতো দিতে হচ্ছে। এটা খুবই একটা প্রবলেমেটিক বিষয় আমেরিকাতে, যেটা ইভেন যারা ইন্টারন্যাশনাল এবং যারা এখানের সিটিজেন তারাও এটা ফেস করে। আর এটা কিছু করার নাই, কারণ আমেরিকা হচ্ছে গিয়ে আপনার ক্যাপিটালিস্ট একটা কান্ট্রি। এখানে গভর্নমেন্টের কন্ট্রোলে বলতে গেলে কোনো কিছু নাই, এটা হচ্ছে গিয়ে লিবারাল কান্ট্রি। আপনাকে বিজনেস করার জন্য এভরি অপরচুনিটি তারা দিবে, ম্যাক্সিমাইজ ইয়ার প্রফিট। আপনার প্রফিট যত ম্যাক্সিমাইজ করতেছে আপনি করতে পারেন, গভর্নমেন্ট কোনো কিছু নেবে না। এবং মনে করেন যে আপনি যদি গ্যাসের সিস্টেম, বাংলাদেশের গ্যাসের সিস্টেম নাকি সরকার প্রোভাইড করে, সরকার দাম নির্ধারণ করে, অথবা ফুয়েল যেটাকে বলে, যে আপনার জ্বালানি যেগুলো আপনি তেলে পাম্পে দাম, সেম একটা গভর্নমেন্টের নির্ধারিত করা। কিন্তু ইউএসএতে দেখবেন এক এক ফুয়েল পাম্পে এক এক ধরনের প্রাইসিং। এটা হচ্ছে গিয়ে মার্কেটের ভিতরে প্রচুর কম্পিটিশন। এটার অনেকটা পজিটিভ দিক, খারাপ নেগেটিভ দিক দুইটাই আছে। সো আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশের সাথে, হ্যাঁ অবশ্যই এখানে অনেক কিছু ভালো আছে, আবার অনেক কিছু খারাপও আছে।
আমি এই যে ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করি, এই ভিডিওগুলোতে আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স বা আমেরিকান লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করার ট্রাই করবো, সেই সাথে বাংলাদেশের সাথে কম্পেয়ার করার ট্রাই করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আশা করি আপনাদের উত্তর দিতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।